শুনানি শেষে ১ মাস রায়ের জন্য অপেক্ষমান রাখার পর সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে ছিল ষোড়শ সংশোধনী বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলটি। নিয়ম অনুযায়ী সকাল ৯টায় আদালত শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ১.৫ ঘণ্টা পর ১০টা ২৫ এজলাসে ওঠেন বিচারপতিরা। এরপরই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি। সর্বসম্মতিক্রমে আদালত সরকারের আপিল খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এই যে আইনটি করে সংসদের কাছে বিচারকদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি বেআইনি, অকার্যকর ও বাতিল হয়ে গেল। অর্থাৎ বিচারকদের অপসারণের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা যাবে। তবে এই রায়কে দুঃখজনক বলে মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আমি অত্যন্ত হতাশ। আজকে এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের যেই আশা ছিল, যেই স্বপ্ন ছিল যে সংবিধানের মূল অনুচ্ছেদ ৯৬-তে আমরা ফিরে যাব সেটা আর হলো না। আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। ৭২-এর সংবিধানে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে থাকলেও ৭৫-এ বঙ্গবন্ধুর আমলে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সে অধিকার রাষ্ট্রপতির কাছে দেয়া হয়। পরে ৭৭-এর সামরিক শাসনের সময় বিচারপতি অপসারণের বিষয়টি দেয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে, যা ৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালে পঞ্চম সংশোধনী বাতিল করা হলেও থেকে যায় জুডিশিয়াল কাউন্সিলের অংশটি। ২০১১ সালে পঞ্চম সংশোধনীর অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও তখনও জুডিশিয়াল কাউন্সিল বাদ পড়েনি। ২০১৪ সালে ১৬তম সংশোধনীর মাধ্যমে আবারও বিচারপতি অপসারণের অধিকার সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হয়। শুরু থেকেই এ নিয়ে নির্বাহী বিভাগ ও বিচার অঙ্গনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ২০১৪ সালে ৯ আইনজীবী ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে একটি রিট করলে গত বছর ওই সংশোধনী বাতিল ঘোষণা করে হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে শুনানিতে ১২ জন এমিকাস কিউরি নিয়োগ দেন আদালত। এমিকাস কিউরিদের মধ্যে মাত্র একজন ষোড়শ সংশোধনী পক্ষে মত দেন। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।